তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রকাশক নবম শ্রেণী বইটির তো চ্যাপ্টারটা হচ্ছে আমাদের 21 চ্যাপ্টারটার নাম হচ্ছে আমাদের লগারিদম। তো আমরা আজকে পেজ নাম্বার আমাদের 286 পেজ, আজকে কষিয়ে দেখি 21-এর 1-এর অঙ্কগুলো করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তো 1-এর যে অঙ্কগুলো রয়েছে তো বলছে যে মান নির্ণয় করি। তো বলছে লগ 1/, বেসের মধ্যে 4 আছে আর 1/64 রয়েছে। তারপর বলছে লগ 0.001 আর ব্যাসের মধ্যে আছে 0.01। তারপর আছে 3 নম্বরটা আছে, আমরা একটা করে অঙ্ক করার চেষ্টা করি। তো 1 নম্বরটা রয়েছে যে লগ 4, এটা আমরা যদি ভাগ অবস্থায় থাকে তাহলে আমরা এটাকে কি করতে পারি, তাহলে বিয়োগ অবস্থায় নিয়ে যেতে পারি। তাহলে লগ 1 মাইনাস লগ 64 আর বেশে তো 4 আছেই। এবার আমরা কি করব, যে এটার মানে তো আমাদের 0, লগ 1-এর মান আমাদের সবসময় 0। আর এবার মাইনাস লগ, এবার 4-এর কিউব যদি করি 4, 4-এর কিউব যদি আমরা করি তাহলে আমাদের 4-এর কিউব করলে 4 × 4 × 4, এটা 4-এর কিউব করলাম আর এটার মান হয় আমাদের 64। ঠিক আছে, তো তাই আমাদের 64 জায়গায় 4-এর কিউব করে নিয়েছি। তাহলে 0 তো 0 মাইনাস এই কিউবটা উপরে চলে যাবে, উপরে চলে যাওয়ার পর কিউবটাকে বের করে দিবে, লগের সামনে চলে আসবে। তাহলে লগের সামনে চলে আসলো, এটা 4 রয়েছে। এবার একই রকম যদি লগে এর পাশে যদি আমাদের লগ একই রকম জিনিস থাকে, ব্যাসে আর হচ্ছে কাঁধে যদি একই রকম জিনিস থাকে তাহলে সেটা আমার মানটা হয়ে যাবে 1। তাহলে এটা -3 × 1 হয়ে গেল, এটার মান আমাদের 1, তাহলে এটা গুণ করলে -3। আবার বলতেছি যে এটাকে আমরা লগ পার্ট করে দিলাম, 1/64 রয়েছে, তাহলে আমরা কি করলাম, লগ 1 4 রয়েছে আর এটা 64 মাইনাস দিয়ে 64 4 রয়েছে, এটার লগ 1-এর মান 0 হয়ে গেল 0। আর 64কে লিখতে পারি 4 × 4 × 4, 4-এর কিউব লিখতে পারি। তাহলে এই কিউবটা আমাদের সামনে চলে আসলো, এটার মান তো 0 তো 0ই। তাহলে এটাকে লগ 4 থেকে গেল আর এটার মান মানে 1-এর সঙ্গে যদি 3 গুণ করি তাহলে আমার -3 হয়ে যায়। তো আমাদের 2 নম্বরটা রয়েছে যে লগ 0.0001 আর একটা রয়েছে 0.01 লেজে রয়েছে। তাহলে এটা করতে পারি লগ 0.01 তার কিউব করলে আমার উপরেরটা চলে আসবে, তারপরে এটা নিচেরটা 0.01 যেটা আছে সেটা থেকে গেল। তাহলে আমার এটা পাওয়ারটা বাইরে চলে আসবে, তারপর আমার যেটা থাকবে 0.01 আর এটা আমাদের 0.01 হলো। আবার বলতেছি আর এটা আমাদের 3, এটা মানে একই রকম থাকা মানে 1, তাহলে গুণ করলে 3। আবার বলতেছি 0.0001 রয়েছে আর বেসে রয়েছে 0.01, তাহলে 0.01 এটা কিউব করলে আমাদের এই আগের সংখ্যাটা উপরের সংখ্যাটা চলে আসবে। তাহলে এটাকে আমরা, এটা তো যা আছে তাই থেকে গেল, এটা আমাদের পাওয়ারে বের করে দিলাম, পাওয়ারে আছে বের করে দিলাম। তাহলে আমার এটা থেকে গেল, তাহলে এটা থেকে যাওয়ার পর আমাদের এটার মানে হচ্ছে 1, 3-এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে 3 হয়ে গেল। 3 নম্বরটা রয়েছে, 1-এর 3 নম্বরটা লগ 216 আর বেসের মধ্যে √6 রয়েছে। তাহলে এটা কোন আমরা করতে পারি, এটা তার পাওয়ারে যদি 6 করি, এখানে √6টা কবার রয়েছে, 6 বার রয়েছে। 6 বার থাকাতে এটা আমার গুণ করার পরে হয়ে যাবে 216 হয়ে যাবে। তাহলে এবার √6 নিচে তো রয়েছে, নিচে রয়েছে, তাহলে এই √6টা যা আছে তাই থেকে যাবে আর 6টা আমার বের করে দিবে।
লগ রুট ওভার সিক্স, লগ রুট ওভার সিক্স হলো। বেসে রুট ওভার থাকলো, তাহলে 6 ইন্টু 1, এটা রুট ওভার সিক্স আর রুট ওভার সিক্স এটা মানে 1, এটা 6-এর সঙ্গে যদি 1 গুণ করে তাহলে 6 হয়ে যাবে। আবার বলছি 216কে আমরা রুট ওভার সিক্স তার পাওয়ারে 6 করতে পারি। এই 6টা আমার বের করে দিল, তাহলে এই রুট ওভার সিক্স পাওয়ারে 6 গুণ করলে আমাদের রুট ওভার সিক্স আমাদের 6টা রয়েছে, 6টা যদি গুণ করি তবে 216 পাবো। ঠিক আছে, তার মানে রুট ওভার সিক্স এরকম থাকা মানে কয়বার রয়েছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 5টা, এই 6টা, 1টা, 2টা, তাহলে এই 2টার জন্য 1টা, এই 2টার জন্য 1টা, এই 2টার জন্য 1টা। আমি যদি গুণ করি তাহলে আমাদের 216 হবে। ঠিক আছে, তাহলে এটা আমার ঠিক আছে। তাহলে 6টা আমাদের বেড়ে গেল, রুট ওভার 6টা থেকে গেল, এখানে রুট ওভার 6টা থেকে গেলো, এটা মানে একই রকম আছে, মানে 6-এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে 6 হয়ে গেল। একের 4 নাম্বারটা রয়েছে লগ 1728 আর বেসের মধ্যে রয়েছে 2√3। তাহলে আমরা করতে পারি লগ এটাকে 2√3 ইকুয়াল পাওয়ারে 6 করতে পারি, আর 2√3, তাহলে এই 6টা চলে আসলো আর 2√3 থাকলো, এখানে 2√3 থাকলো, তাহলে 6, এটা মানে তো 1 গুণ করলে আমাদের 6। এবার এখানটায় দেখো 2√3 তার 6, 2√3, 1টা, 2টা, 3টা, 4টা, এই 5টা, এই 6টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, এটাকে গুণ করলে আমার হবে 1728। ঠিক আছে, 1728টা আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এইভাবে যখন লিখতে পারি তাহলে 6টা আমাদের সামনে গেল, আর এটা আমাদের যা আছে তাই, এটা আমাদের যা আছে তাই, এটা মানে একই রকম রয়েছে মানে 1, তাহলে 6-এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে 6। আমাদের 2-এর এ নাম্বারটা রয়েছে যে 625-এর লগারিদম 4 হলে নিদান কি হবে হিসাব করে লিখি। তাহলে এর লগারিদম আমাদের বলে দিয়েছে 625, আর এই লগারিদমটা x ধরলাম, এর লগারিদমটা আমাদের 4 হলে, তাহলে আমাদের বলছে যে এটার এক্সের মানটা কত হবে, এই নিধান, এটাকে বলা হয় নিধান, এটাকে বলা হয় বেস। এই এক্সের নিধানটা আমাদের কত হবে তা নির্ণয় করতে বলছে। তো বা এখানটায় প্রদত্ত রাশি দিলে লেখো, তাহলে লগ 5, আমি যদি 5-এর 4 করি আর x যদি করি, আর লগ এখানটায় 4ই আছে হলো, বা 4টা চলে গেল, লগ 5x 4, এই কাটাকাটি করলাম 4, ওখানটায় 1 হয়ে গেল, হবে। বা লগ এখানটায় দেখো 5, এখানটায় x, এই 1টার জায়গায় আমি x করতে পারি, হবে। তাহলে দেখো এটা চলে গেল, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে আমাদের s, এটার সঙ্গে এটা সমান করলে কম্পেয়ার করলে কত হবে x, আর এটার সঙ্গে এটা কম্পেয়ার করলে কত হবে 5। তাহলে এখান থেকে বলতে পারি 5 ইকুয়াল টু x, তাহলে এর নিদানটা কত হবে 5। আবার বলতেছি প্রদত্ত রাশিটা 625-এর লগারিদম আমাদের বলছে 4 হবে, তাহলে x এর নিদানটা আমাদের কত হবে, তো s তো থেকে গেল, আর 625টাকে আমরা লিখতে পারি, 625টাকে আমরা লিখতে পারি 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 4 করতে পারি। তাই 625-এর জায়গায় 5 তার e⁴ করছি, এই 4টাকে সামনে নিয়ে আসছি, লগ 5
এক্স আর 4, তাহলে এই 4 চলে গেল, তাহলে এটা 5 লগ 5 এক্স আর লগ এক্স এক্স। তাহলে এখান থেকে কম্পেয়ার করতে পারি এক্স সমান সমান 5, এটাই আমাদের এক্স, এই জায়গাটা কত ছিল 5 ছিল, তাহলে এক্স নিদানটা আমাদের কত, এক্সের মানটা 5 বের হলে নিদানটা আমাদের 5। আমাদের 2-এর বি নাম্বারটা বলছে লগ 5832 এসটাকে বের করতে বলছে, নিধানটাকে বের করতে বলছে, আর এটা লগারিদম আমাদের 6 হবে। তাহলে এখান থেকে করতে পারি লগ এক্স হবে, তাহলে এটা আমার 3 পাওয়ারে আমি যদি শেষ করি, তাহলে আমাদের 3 পাওয়ারে 6 যদি করি, তাহলে আমার এটা কত হবে 500। আমি এটা যদি করে ভাঙাই দিই, 3√2 একবার, দুবার, তিনবার, একবার, দুবার, তিনবার, এটা ইকুয়াল টু আমাদের কত হবে 5832। ঠিক আছে, এবার আমরা কি করব, এই 6টাকে বের করে দিলাম, এটা যা আছে তাই, I6 এই 6 কেটে গেল, তাহলে এখানটা কিছু নাই মানে 1 থাকলো, বা লগ 32 এক্স, এটা আমাদের 1টার জায়গায় লিখতে পারি এক্স। ঠিক আছে, এক্স লিখলে তো আমাদের এটা 1 হয়ে যায় না, তাহলে এখান থেকে আমি কম্পেয়ার করতে পারি। ঠিক আছে, তাহলে নিধানটা আমাদের কি 3√2, এই 3√2 হলো নিধান। তো আবার বলছি প্রদত্ত রাশি লগ 5832 ইকুয়াল টু 6 রয়েছে, এক্সের নিধানটা আমাদের বের করতে বলছে, এক্সের মানটা 5832টাকে এইভাবে লিখতে পারি আমরা 3√2 ইটু পাওয়ারে 6, এই 6টা আমাদের চলে গেল, এই 6 কেটে গেল, তাহলে আমরা এটাকে এক্স আকারে লেখাতে পারি। তাহলে দুটা থেকে কম্পেয়ার করলে আমরা এক্স ইকুয়াল টু 3√2 হয়, এটাই আমাদের নিধান। তো 3-এর এ নাম্বারটা আমাদের রয়েছে যে 1 প্লাস লগ এ বেসে 10 ইকুয়াল টু 2 লগ বি বেসে 10। তাহলে এ কে বি এর দ্বারা প্রকাশ করতে বলছে, এর মানটা আমাদের বার করতে বলছে। তাহলে বা লিখতে পারি লগ 10 আর 10, লগ 10 মানে কি 1 বোঝান, এখানটা লিখতে পারি লগ এ 10, তাহলে এখানে লিখতে পারি লগ বি স্কোয়ার 10। এই 2টাকে বি এর পাওয়ারে নিয়ে গেলাম। ঠিক আছে, এবার যেহেতু লগ এটা যেহেতু যোগ অবস্থায় রয়েছে, তাহলে গুণ অবস্থায় যাবে, এটা 10, এটা বি তার স্কোয়ার 10 হলো। এখন দেখো যে আমার এই লগ 10 আর লগ 10টা আমার চলে যাবে ভ্যানিশ, তাহলে 10 এ ইকুয়াল টু বি স্কোয়ার হবে। দুটা থেকে যদি আমি কম্পেয়ার করি তাহলে এটা পাবো, বা অতএব এ ইকুয়াল টু বি স্কোয়ার বাই 10, এটাই আমাদের অ্যান্সার। আবার বলতেছি 1টাকে আমরা লগ 10 আকারে লিখতে পারি, বেসের মধ্যে আমাদের 10 রাখতে পারি, আর নিদানের মধ্যে আমরা 10 রাখতে পারি, আর এটা যা আছে তাই থেকে গেল, আর এটা আমাদের তার স্কোয়ার হয়ে গেল, যেহেতু বাইরে ছিল তার ওটা এটা আমাদের পাওয়ারে চলে গেল। তাহলে এটা যেহেতু যোগ অবস্থায় তাহলে গুণ অবস্থায় হবে, তাহলে 10 ইন্টু এ গুণ অবস্থায় হলো, আর নিদানে তো রয়েছে যা আছে বেসে যা আছে তাই, এটা যা আছে তাই। এবার দেখো লগ 10 আর লগ 10 নিচে বেসে চলে যায় ভ্যানিশ, তাহলে এবার এটা আর এটা থাকে, এটা দুটায় কম্পেয়ার করলাম, এবার 10টাকে নিচে নামাই দিলাম আর বিটা থেকে গেলো, তাহলে এটা বি এর আকারে প্রকাশ পেল। বি নাম্বারটা বলছে 3 ইন্টু লগ এক্স, বেসে আমাদের 10 রয়েছে ইকুয়াল টু 2 লগ ওয়াই, আর আমাদের বেসে আমাদের 10 রয়েছে। ঠিক আছে, তাহলে আমি এখানটায় করতে পারি
3-এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে 3-এর কে 3 হয়ে যায়। এইখানটা আমি লগ এক্স 10 লগ ওয়াই আর 2টাকে পাওয়ারে নিয়ে গেলাম, হলো পাওয়ারে নিয়ে গেলাম, 2টাকে এইখানটায় ছিল পাওয়ারে নিয়ে গেলাম। বা এখানটায় দেখো 3, এই 1টাকে লিখতে পারি ইন্টু লগ 10 ইন্টু 10 করতে পারি 1টাকে, তাহলে তো 1 হয়ে গেল লগ এক্স 10 আর এটা লগ ওয়াই স্কয়ার 10 হলো। বা লগ 10 এটার কিউব হয়ে গেল, এটাকেও পাওয়ারে নিয়ে গেলাম, তাহলে 10 প্লাস, তাহলে এখানে লগ এক্স এক্স থেকে গেলো আর এটা বেসে 10 আর এটা লগ ওয়াই স্কয়ার আর 10 হলো। বা এটা আমাদের যেহেতু আমাদের গুণ অবস্থায় রয়েছে, সরি যোগ অবস্থায় রয়েছে, তাহলে গুণ অবস্থায় হবে, তাহলে লগ 10 কিউব ইন্টু এক্স 10 আর এটা আমাদের লগ ওয়াই স্কয়ার 10। তাহলে দুদিকে আমি কম্পেয়ার করব, দুদিকে কম্পেয়ার করলে 10 কিউব ইন্টু এক্স আর এটা আমাদের ওয়াই স্কয়ার, অনলি ফর ওয়াই স্কয়ার পড়ে থাকলো, 10-এর বা এক্স ওয়াই স্কয়ার আর 10-এর কিউব হয়ে গেল, এখানটায় এক্স ওয়াই স্কয়ার 10-এর কিউব মানে 1000। এটাই আমাদের অ্যান্সার, এক্সকে ওয়াই আকারে আমরা প্রকাশ করতে পেরেছি। এবার আবার বলতেছি যে 3টাকে 3 ইন্টু 1 করতে পারি, আর লগ এক্স আর 10 তো তাই থেকে গেল, এখানটায় 2 ইকুয়াল টু 2 আর এই 2টাকে আমার পাওয়ারে নিয়ে গেলাম, তাহলে ওয়াইয়ের পাওয়ারে নিয়ে গেলাম। এবার আমরা এখানটা লিখতে পারি 10 ইন্টু 10, দেখতেছি এখানটা সবগুলোতে 10 রয়েছে, ওই জন্য 10 ইন্টু 10 বেসে করলাম, আর এখানটায় বেসে আমাদের 10 করলাম, এখানেও 10 করলাম, ঠিক আছে। তাহলে এটা মানে তো একই রকম থাকলে তো 1 হয় না। তারপরে আমরা যেহেতু এটাকে পাওয়ারে নিয়ে গেলাম, তাহলে যেহেতু আমাদের যোগ অবস্থাটাতে আছে তাহলে গুণ অবস্থায় হবে, আর লগ ওয়াই স্কয়ার 10, তাহলে দুটাকে আমরা কম্পেয়ার করলাম, তাহলে এটা আর ইকুয়াল টু এটা থেকে গেল, লগ 10 চলে গেল, 10 এসে গেল, 10-এর কিউবটাকে নিচে নামা দিলাম, এক্স ইকুয়াল টু থেকে গেল, 10-এর কিউব মানে কি 1000, এটাই আমাদের অ্যান্সার।